হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। তো আজকের ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা চলে এসেছি সেই বিখ্যাত বান্ধবগড় ন্যাশনাল পার্ক, যেটা হলো মধ্যপ্রদেশে সিচুয়েটেড। এবং এটা মেনলি পপুলার কারণ এখানে পাওয়া যায় সবথেকে ডেন্স রয়্যাল বেঙ্গল টাইগার। এবং এখানেই তোমরা দেখতে পাবে 2000 বছরের পুরনো বান্ধবগড় ফোর্ট, যেটা সেই টাইমের যিনি রাজা ছিল তার উপর বানানো হয়েছে। তার উপর আমরা এই ব্লগে এটাও দেখছি যে যে টাইগারটা আছে সেটা কিন্তু শুয়ে আছে, এবং আমরা একেবারেই টাইগারের সামনে চলে গেছিলাম স্পট করতে। তো এখানে কিন্তু এরকমভাবে লাইভ টাইগার শুয়ে থাকে বা রাস্তা ক্রস করে, এরকম জিনিসপত্র উইটনেস করা যায়। তো একেবারে রিভারের পাশেই কিন্তু টাইগারটা শুয়ে আছে। এবং এটা শুধু ইন্ডিয়া থেকেই না, ফরেন কান্ট্রি থেকেও বহু মানুষ এই টাইগারগুলোকে দেখতে আসে। পার্টিকুলারলি বেস্ট টাইম হচ্ছে বর্ষাকালটা অ্যাভয়েড করা। এমনিতেও বর্ষাকালে এই ন্যাশনাল পার্কটা কমপ্লিটলি বন্ধ থাকে, ওই জন্য কিন্তু বর্ষাকালে তোমরা এই ট্রিপটা করতে পারবে না। তো বেস্ট টাইম হলো তোমরা উইন্টার সিজনে যেতে পারো। উইন্টার সিজনে কিন্তু খুবই ভালো লাগে বান্ধবগড় ন্যাশনাল পার্কটা দেখতে। তাছাড়া এখানে রয়্যাল বেঙ্গলের টাইগারগুলো তোমরা দেখতেই পাচ্ছ যে কেমন লেজিলি শুয়ে আছে, কিন্তু এমনিতে কিন্তু এরা বেশ অ্যাগ্রেসিভ। তো আমরা আমাদের সাথে গাইড নিয়েছিলাম, এবং এর উপর আমি কিন্তু কমপ্লিট একটা লং ভিডিও বানিয়েছি, যেখানে আমি এক্সপ্লেন করেছি প্রসেসটা, যে কিভাবে তোমরা বান্ধবগড় ন্যাশনাল পার্কে বুকিং করবে বা এই জায়গাটা কিভাবে ভিজিট করবে। তো হাওড়া থেকে মোটামুটি একদিন লাগে আসতে জব্বলপুর, এবং সেখান থেকে তোমরা ট্রেনেও যেতে পারো। উমারিয়া বলে একটা স্টেশন আছে, সেখান থেকে 50 কিলোমিটার বাই কার ট্রাভেল করলেই তোমরা পৌঁছে যাবে এই রিজিয়নটা। তো বান্ধবগড় ন্যাশনাল পার্ক কিন্তু অনেক কটা রিজিয়নে, মাগাডি, টালা, মানে এরকম অনেক কটা রিজিয়নে ডিভাইডেড। এবং মাগাডি রিজিয়নটা মেনলি ডিয়ারের জন্য পপুলার, তো ডিয়ারের উপর একটা রিলও আমি আগে বানিয়েছি। আর টালা রিজিয়ন যেটা আছে, এটাকে বলা হয় কোর জোন অফ টাইগার। তো এটা পপুলার হচ্ছে টাইগার স্পট করার জন্য। তো সত্যি কথা বলতে গেলে 1 বাই 1 জোন কিন্তু ক্রস হয় গ্র্যাজুয়ালি, এবং সবার শেষে কোর জোনটা পড়ে, যেটা টালা রিজিয়ান। তো এই যে ভিডিওগুলো তোমরা দেখতে পেলে, এগুলো কিন্তু সবই ওই টালা রিজিয়ান থেকেই ভিডিওগুলো আমি শেয়ার করছি। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, আর কমেন্টে অবশ্যই জানাও যে তোমাদের মধ্যে কেউ আগে বান্ধবগড় ন্যাশনাল পার্ক বেড়াতে গেছিলে কিনা।